বসন্ত আজ বঙ্গে মহিলাদের সঙ্গে উদযাপনে সাতঘরার মহিলা গোষ্ঠী। এদিন পুরপ্রধান হাসিনা স্বপ্নমের নেতৃত্বে বসন্ত উৎসব পালন করা হলো ১ নম্বর ওয়ার্ডে। কি বলছেন পৌরপ্রধান? মাঝি আমাদের এই সাতঘরারই ছোট্ট শিশু শিল্পী মিঠাই মাঝি তার সুন্দর আবৃত্তি। শুধু রাত দুপুরে পশ্চিমবঙ্গ আমরা দিদির নির্দেশ দিদির অনুপ্রেরণায় আমরা কিন্তু প্রতিটি উৎসবে আমরা সবাই মিলে সামিল হই। তাই আজকে আমাদের বসন্ত উৎসব হচ্ছে চাকুন্দি সাতঘরা ১ নম্বর ওয়ার্ডে। এই ১ নম্বর ওয়ার্ডের সাতঘরাতে সমস্ত মা বোনেরা আছে, দেখতে পাচ্ছেন, দাদা ভাইয়েরা আছে, কচি কাচারা এখন নৃত্য পরিবেশন করবে। তাই আগামী ১৫ তারিখ আবার ইফতারে মজলিস আছে আমার ১ নম্বর ওয়ার্ডে। এবং সারা পশ্চিমবঙ্গ ব্যাপী আপনারা দেখেছেন, একদিকে ইফতারে মজলিস হচ্ছে, একদিকে বসন্ত উৎসব হচ্ছে। যখন যা উৎসব আসছে, কখন দুর্গাপূজা হচ্ছে, যখন কালী পুজো হচ্ছে, কখন ঈদ হচ্ছে, কখন বকরিদ হচ্ছে, কখন মহরম হচ্ছে, কখন আবার ছট পুজো হচ্ছে, কখন বড়দিন হচ্ছে। তাই সারা বৈচিত্র্যময় যে বাংলা, যে ভারতবর্ষ, সেই ভারতবর্ষের আমরা নাগরিক। এবং আজকের দিনে আমরা এই বসন্ত উৎসবে আমাদের দিদির সঙ্গে আমরা যারা রয়েছি, আমরা দিদি বোনেরা যারা, আমরা এখানে যারা দিদি বোনেরা রয়েছি, তারা আজকে আওয়াজ তুলেছে যে বসন্ত আজ বঙ্গে মহিলাদের সঙ্গে আজকে বসন্ত একসঙ্গে মিলিত হয়ে আমরা আনন্দ উৎসবে মেতে উঠেছি। এবং সাতঘরাতে আজকে যে উৎসব আনন্দ হচ্ছে, এই সারা ওয়ার্ড জুড়ে, সারা ডানকুনি পৌরসভার ২১টা ওয়ার্ড জুড়েই আমাদের এই উৎসব এক এক দিনে পালিত হচ্ছে। গতকালও দেখেছেন হয়েছে। তাই বিভিন্ন ওয়ার্ডে বিভিন্নভাবে আমরা পালিত করছি এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের এই বসন্ত উৎসব পালন করা হচ্ছে। ৬ তারিখ দিদিমণি রাস্তায় নাচছেন, আপনারা জানেন, ধর্নায় বসছেন। আপনারা দেখেছেন কি কেউ গিয়ে, কোনো বিরোধীরা গিয়ে, কেউ কি গিয়েছিল দিল্লিতে? কে গিয়েছিল? মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন। তাই ওদের কাছ থেকে শিক্ষা নিতে হবে না। আর আজকে SIR এর নাম করে আজকে যারা বৈধ ভোটার তাদেরকে বাদ দেওয়ার যে চক্রান্ত, সেটা আপনারা জানেন যে নির্বাচন কমিশন, এবং শুধু নির্বাচন কমিশন নয়, এটা বিজেপির চক্রান্ত। তাদেরকে, নির্বাচন কমিশনকে হাতিয়ার করে এটা করা হচ্ছে। আজকে মাইনরিটি এলাকায় বিশেষ করে বেশি করে যাদের অ্যাডজুডিকেশন যেটা করা হয়েছে, আমার নিজের ওয়ার্ডে ৭০০ বেশি আমার অ্যাডজুডিকেশন করা হয়েছে। অথচ তাদের বংশ পরম্পরাই এখানে আছে, শুধু ১০ বছর ২০ বছর নয়, কয়েকশো বছর ধরে তারা এখানে আছে, তাদের সমস্ত রকম ডকুমেন্টস আছে, তারপরেও বিচারাধীন করা হচ্ছে। তা আশা করব নিশ্চিতভাবে বিচার ব্যবস্থার প্রতি আস্থা ভরসা আছে, নিশ্চিতভাবে আমরা আশা করব যে আবার ওরা ঠিক তাদের নাগরিকত্ব, তাদের বৈধ ভোটার যারা, তারা নিশ্চিতভাবে তারা ভোটাধিকার পাবে। আগামী দিনে তারা নিশ্চিতভাবে ভোট দেবে। এবং এই যে বিজেপির চক্রান্ত, সেই বিজেপির চক্রান্তকে নস্যাৎ করে সুপ্রিম কোর্ট নিশ্চিতভাবে ঠিকঠাক রায় দেবেন। তারা তো এখানকার নাগরিক, তাদের নাম কেন বাদ দেওয়া হচ্ছে? এটা পুরো টোটালটাই চক্রান্ত, বিজেপির চক্রান্ত। আর নির্বাচন কমিশন এটাকে করছে। তাই সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল যে আপনারা কেন্দ্রগুলোকে বাড়ান, কিন্তু কেন্দ্র বাড়ানো হলো না, ভেন্যুগুলো বাড়ানো হলো না। একটা জায়গাতে বিডিও অফিসে গ্যাদারিং করে মানুষ ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন তারা দাঁড়িয়ে থেকে তারা হেয়ারিং করলো, তারপরেও কেন তাদের নাম আসবে না? আজকে সেখানে আমাদের দিদিকে যেতে হলো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেতে হলো, সেখানে গিয়ে তাদেরকে নির্বাচন কমিশনকে বলতে হলো, সুপ্রিম কোর্টের কাছে দিদি আর্জি জানালো। কেন এইগুলো বারবার, কেন আমাদের বাংলার প্রতি এরকম ভাবে কেন অত্যাচার করা হবে? কেন নির্বাচন কমিশন কেন এইভাবে নির্যাতন করবেন? নির্বাচন কমিশনকে আমি অনুরোধ করব, আমরা চাইবো যে যারা বৈধ ভোটার, তারা প্রত্যেকটা ভোটার যেন তাদের অধিকার পায়, তারা যেন এই বিধানসভায় তারা যেন প্রত্যেকে ভোট দিতে পারে।